जोहार अब चेत लेगा मेना पिया साइडिंग भागे इन भागे मेना यार तो फर्स्ट একটা সান্তালি দিয়ে স্টার্ট করলাম আজকে একদম সেজে গুজে আমি বিউটিফুল ভাবে রেডি একদম লাগছে না সান্তালি কুইন ডু কমেন্ট আর এখানে আমার দিদি হ্যালো হাই जोहार गे হাই যাচ্ছে নেমে जोहार गे নেমে जोहार गे तो এখন আছে কি বাইরের দিকে যাব আজকে আমার দাদার বিয়ে আজ मेरे दादा की शादी भैया की शादी है दादा की बौदी बौदी फोटो तुलছে সবাই এখন बड़े गद्दारी कैसे कर सकते हैं आप हैं আমাকে ডাকো নি কিছু না নিজে নিজে খেতে বসছো বলো বাহ আর তুমি হাসছো হ্যাঁ হ্যাঁ কি করবো বৌদি দূরে দাঁড়িয়ে আছে প্রত্যেকবারের মতো এবারের বিয়ে বাড়িতেও কিন্তু বেশ এনজয় করেছি কিন্তু বিয়ে বাড়ির আর নাচ গান একটু না হলে যেন কেমন লাগে গান তো হচ্ছে বাট এখানে কেউই নাচছে না আমি কি একা একা নাচবো সেটা ভেবেই ভাবলাম যে চলো আর বেশি দেরি করা যাবে না বিকেলবেলা কিছু টিফিন করা হয়নি তো একদম খেতেই বসে পড়লাম তো এখন দেখো কাকিমাও দাঁড়িয়ে রয়েছে কাকিমা মনে সিট খুঁজে পায়নি নাকি না কাকুকে হয়তো খোঁজাখুঁজি করছিল এরপরে দেখো যাই হোক আমরা আমাদের সিট পেয়ে গেছি সিনু আমি সবাই মিলে বসে পড়েছি আর এদিকে সুনীলকে দেখো একদম লজ্জা নেই কিছু নেই আমার আগে আগে খেয়ে নিয়েছে আজকে অসভ্যের মতো তো যাই হোক খিদা পেয়েছিল তাই খেয়ে নিয়েছিল আমি একটু মজা করেই বললাম এদিকে সিনুও পাতারাতা নিয়ে বসে পড়েছে আমাদেরকেও পাতারাতা দিয়ে দিয়েছে এবার খাওয়ার পালা আর খাবারটা মুখে নেওয়া মাত্রই একদম যেন শান্তি সুকুন যাকে বলে অনেক জোরে খিদা পেয়েছিল আর এখানের বিয়েবাড়ির রান্নাবান্নাগুলো কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর আমি তো বিয়েবাড়িতে যাই খেতেই এবার তোমরা কে কী করতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখো কেউ আমাকে একজন বললো যে বৌমা আমার মেয়ে তোমার অনেক বড় ফ্যান তোমার জন্য ওয়েট করে বসে আছে তুমি একটু যেয়ে ওর সাথে কথা বলে এসো তারপরে চলে এলাম কিউট কিউট বন্ধুটার সাথে ফটো তুলতে তারপর ফটো তোলার পরে ভাবলাম যে চলো দিদিদের সাথে একটু ফটো তোলা চলা স্টেজে করবো ফটো দেখাচ্ছে দেখি পুরা একদম কাকিমাকে দিদিমণি লাগছে ম্যাডাম জানো এটাই রাইবার কুড়ি রাত 12টার সময় পড়াবো রাত 12টা আমার ক্লাস শুরু হবে রাত 12টার পর আর কি বলে কেজি হবে ও আর এই যে কাকিমা কোথায় গো আমি 2 কেজির বই নিয়ে কেজি বানাবো কেজি আমাদের বউ বলছে বলে আমাদের ঘরে এত লোক এমন ব্লগ বানাচ্ছি নিজেই বোঝা মুশকিল এতক্ষণ ধরে আমি ঘুমাচ্ছিলাম এখন বাজে তোমার ভোর 3টা এখন বাজে ভোর 3টা তো দেখি বৌদির কি হচ্ছে হলুদ তেল টেল সব হয়ে গেছে আর এখন আমি আসছি ঘুম থেকে উঠে এই যে বৌদি পুরো হলুদ হয়ে বসে রয়েছে আর আমি এত দেরি করে ভেবে রেখেছিলাম তোমাদের সাথে এইরকম এই ব্লগটা শেয়ার করবো সব কিছু রিচুয়ালস পাই টু পাই শেয়ার করবো এরকম ভেবেছিলাম কিন্তু কি হয়ে গেল আমি তো একদম ঘুমেই একদম পাগলা আসলে সিনুর হচ্ছে গিয়ে দাঁত ব্যথা করছে যেহেতু ওর এপাশের দিকে দাঁত এখন উঠছে তো পুরো মাড়ি পুরো ব্যথা হচ্ছে তো সেই জন্য ও ঘুমাচ্ছিলই না ও বলছিল আমি যখন না পাশে ঘুমাই ও ঘুমাবেও না
তো ওই করে আমি ওর পাশে রয়ে গেছি, ব্যাস আমি কখন ঘুমিয়ে গেছি আমার নিজের হুঁশ নেই। এখন ভাগ্যিস কাকিমা ডাকলো বলে। তা চলো, যেইটুকু রিচুয়ালস বাকি আছে না সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তোর মুখটা লাইটটা পড়ছে না এমন। আমাদের সময় অনেক বড় বড় ছিল, হ্যাঁ, আর মানে মাথা ফাতা।
সববারে পাঁচশো এইবারে পাবিনি রে বাচ্চা হ্যাঁ আমালা ভিজুয়া ছিল রে না না হাতে হাতে जी जोंग में गोभी जी जोंग में बाम जी खरम तो रोड जोंग में सेरेंज अभी तो ना ई जोंग में बीजी जोंग में अरे बाम जी जोंग का दरुड़ जोंग में मामाले ने मार दे तबे एड़े मिया को ना एड़े माना दादा बाबा रे जाता तो सर 12,000 मीटर का अच्छा ले मो आले माया 375 ना दाम ये को कनी अच्छा 550 हो जाता है मांगा 12,000 मीटर का आते दिए तो दुआ में 12,000 मीटर ना आगे दे आगे आगे তুই দমে ঠান্ডা লাগু আমার বডিকে ঠান্ডাই লাগবে হ্যাঁ कितना तुम तो बड़ा बोल है मामा সরি তো এড়ে বা এড়ে গিয়ে एकदम सारी সরি সরি বাহু अब कभी अबे आप एक बाहु से लाइन दिला हांगे बाहु अब कभी सारी सारी ता खाली खाली हांगे खाली खाली आगे बाहु लिए तर पर सिगड़ी का जब है बेवा अच्छा दादा दिवो तो दादा इनका ही लेगा इनका ही आता है आता भी तो बाबू जाना ले नागे राजा खेने के जरो अब